গেল আসিয়ারে একবারের জন্য তুই আমাকে আল্লাহ বল, মান সম্মানের ব্যাপার, তুই একবার আমাকে আল্লাহ বল। আসিয়া বলছে স্বামী গো, আমার জান যতক্ষণ রয়েছে আমি তোমাকে স্বামীর মর্যাদা দিলাম, আমাকে আর তোমাকে যিনি সৃষ্টি করেছে তিনি হলেন আমার আল্লাহ। জোরে হবে না? ও সোনার মেয়ে আমার, ফিরাউন লেগে গেল আসিয়ারে মান সম্মানের ব্যাপার, একবারের জন্য তুই আমাকে আল্লাহ বল। আসিয়া বলছে স্বামী গো, কখনোই তোমাকে আমি আল্লাহ বলে ডাকতে পারি না। বারে বারে বলে আসিয়ারে একটা বারের জন্য তুই আমাকে আল্লাহ বল। বলছে না স্বামী, আমি তোমাকে আল্লাহ বলে ডাকতে পারি না। ফিরাউন লেগে গেল, আসিয়ার পায়ে দড়ি বাঁধলো, ঘোড়ার পায়ে দড়ি বেঁধে দিল, টানতে টানতে নিয়ে যাওয়া হয়, গায়ের গোশতগুলো খসে খসে পড়ে যায়, হাড্ডিগুলো দেখা যায়। আসিয়াকে বলছে আসিয়া একবারের জন্য তুই আমাকে আল্লাহ বল, ছেড়ে দেবো। আসিয়া বলছে স্বামী গো, তোমাকে স্বামীর রূপে নিলাম, কখনোই তোমাকে আমি আল্লাহ বলে ডাকতে পারি না। আমার জান যতক্ষণ রয়েছে তোমাকে স্বামীর মর্যাদা দিলাম, তবে শোনো আমাকে আর তোমাকে যিনি সৃষ্টি করেছে তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহর নাম বলছে, কষ্টটা দেখেন, আমাদের তো সেই পরীক্ষা আসে ভাইরা। আমার ফিরাউন এবার কি করলো শোনে, রেগে গেল। ওরে আসিয়া রে, রাজ্যের ভিতরে সময় আমাকে আল্লাহ বলে ডাকে, কিন্তু তুই আমাকে আল্লাহ বলিস না, মান সম্মান লেগে যায়। সবাই আমাকে বলে তোমার গিন্নি, তো তোমাকে আল্লাহ বলে না। এ আসিয়া একবারের জন্য তুই আমাকে আল্লাহ বল। বলছে না আমি তোমাকে আল্লাহ বলবো না। ফিরাউন লেগে গেল, আসিয়ার বুকের উপরে বসে একটা ছুরি দিয়ে পেটটাকে ফেলে দিল, নাড়ি ভুড়ি গুলো বার করে বলে আসিয়া শেষবারের মতো বলি তুই আমাকে আল্লাহ বল। বলছে না তোমাকে আমি আল্লাহ বলে রাখতে পারি না। এরপরে ফিরাউন লেগে গিয়ে ছুরি দিয়ে যখন নাড়ি কাটতে শুরু করে, আসিয়া তখন বলছে ওয়ানাজ্জিনি, আমাকে মুক্তি দাও, মিনাল কওমিজ জালিমিন, ওই জালিমের হাত থেকে আমাকে মুক্তি দাও। কিতাবের ভিতরে এসেছে বিবি আসিয়াকে রব্বুল আলামিন দুনিয়ার অন্য কোন প্রান্তে রাখলেন না, বরং বিবি আসিয়াকে রব্বুল আলামিন জান্নাত নসিব করেছে। একটু জোরে বলুন। ও সোনার মেয়েরা, মানুষ যে ইন্তেকাল হয়ে যায় তার প্রথম বন্ধু দুনিয়া চলে যায়। দুনিয়াকে বলে দুনিয়া কিসের জন্য চলে যাস? দুনিয়া বলে বোকা, তুই আমার জন্য পাগল ছিলি, আমি তোর জন্য পাগল ছিলাম না। ও সোনার মেয়েরা, কাল সকালবেলা দুই হাত দিয়ে তুমি পানি তেমনি করে ধরেন, সত্য কথা বলবেন, ওই পানি হাতে থাকবে না, আঙুলের ফাঁকা থেকে পালাবে। জোরে বলে। ঠিক তেমনি দুনিয়াকে মানুষ কবজা করার চেষ্টা করবে, দুনিয়া পালিয়ে যাবে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের নাম মুকাশফাতুল কুলুব, লেখকের নাম ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মানুষের যখন ইন্তেকাল হয়ে যায় তার প্রথম বন্ধু দুনিয়া চলে যায়। দুনিয়াকে বলে দুনিয়া তুই কিসের জন্য চলে যাস? বলে বোকা, তুই আমার জন্য পাগল ছিলি, আমি তোর জন্য পাগল ছিলাম না। ভাইরা আমার, দুনিয়াটা কেমন চলে? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বাড়ি থেকে 3টে রুটি নিলেন, দূর সফরে যাবেন। একজন সঙ্গীকে নিলেন আর বললেন বাবা চলো দূর সফরে যাব। দূর সফরে যাবেন, চলো বাবা দূর সফরে যাব। বাড়ি থেকে 3টে রুটি বানিয়ে নিয়েছেন, রাতে যদি খোদা পাই খেয়ে নেব। ভাইরা আমার, চলতে 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 বেশ কিছু দূর চলে গেলেন, রাত এসে গেল। ঈসা নবী সঙ্গীকে ডাকলেন, সঙ্গী শোনো, খোদা তো আমার পেয়ে গেল, তোমার কাছে রুটি দিয়েছিলাম, রুটিগুলো নিয়ে এসো। রুটিগুলো আনলেন, ঈসা নবী একটা খেলেন, সঙ্গীকে একটা দিলেন, একটা বললেন প্যাকেটে রেখে দাও, আবার আগামীকাল খোদা পেলে আবার এই রুটিটা আমাকে দিও। বলছে হুজুর ঠিক আছে। ভাইরা আমার, দিন পার হয়ে গেল। পরের দিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম সঙ্গীকে ডেকে বলছেন, সঙ্গী রুটিটা নিয়ে এসো। কেন হুজুর, রুটি তো খাওয়া হয়ে গেল, আমার রুটি কোথায়? বলছে না, প্যাকেটে তো একটা ছিল। বলছে হুজুর নেই, রুটি যা এনেছিলাম খাওয়া হয়ে গেল। সঙ্গে মিথ্যে বলেছে না ঠিক সত্যি বলেছে? মিথ্যে বললো না, দুটো খেয়েছে আর একটা প্যাকেটে ছিল। তাই একটা প্যাকেটে ছিল, তো হুজুর বলছে আরেকটা রুটি বার করো। তো হুজুর তো খেয়ে নিয়েছি সব একসাথে। বলছে না, প্যাকেটে একটা ছিল, সত্য কথা বলো। না হুজুর, সব খেয়ে নিয়েছি আমি আর আপনি, রুটি আর প্যাকেটে নেই। ঈসা নবী দেখছেন একজন নবী আমার সঙ্গে প্রতারণা, আমার সঙ্গে মিথ্যা কথা। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন ঠিক আছে বাবা চলো।
চলতে চলতে সামনে দেখে বিরাট বড় একটা নদী, নদীতে কোনো নৌকা নাই, জাহাজ নাই, নৌকা নদী তো পার হওয়া লাগবে, এ পার থেকে ওপারে যাওয়া লাগবে। ঈসা নবী বললেন কোনো নৌকা নাই, কোনো জাহাজ নাই, তো ওপারে তো যাবো, এক কাজ করো তুমি চোখ বন্ধ করো। চোখটা বন্ধ করলেন, বলে আমার হাতটা ধরো, বলছে হাতটা ধরলেন। এরপরে হেঁটে হেঁটে এ পার থেকে ওপারে চলে গেলেন। যেই ওপারে চলে গেলেন, সঙ্গী বলছে সঙ্গী দেখো এই নদীতে কোনো নৌকা ছিল না, কিছুই ছিল না, আমি আর তুমি হেঁটে হেঁটে পার হলাম। জাল্লার কুদরতি ক্ষমতায় এই নদীটা আমি আর তুমি হেঁটে হেঁটে পার হলাম। সেই আল্লাহকে সাক্ষী রেখে বলো তৃতীয় রুটিটা কোন ব্যক্তি খেয়েছে? আচ্ছা হুজুর, রুটি আমি খাইনি, যতই নদী হাঁটা। আমি বুঝতে পারছি আপনি নদী হাঁটাচ্ছেন, তার মানে রুটি যাতে আমি শিকার হই, রুটি আমি খাইনি। ঈসা নবী বলছে সত্য কথা বলছো তো? হুজুর আমি বলছি তো রুটি খাইনি। ঠিক আছে বাবা চলো। বেশ কিছু দূর গেলেন, দেখছেন একটা হরিণ হেঁটে যাচ্ছে। ঈসা নবী বললেন হরিণটাকে ধরো বাবা। হরিণটাকে ধরলেন, বললেন জবাই করো। জবাই করলেন, বললেন গোশতগুলো ভুনা করে নিয়ে এসো। ভুনা করে আনলেন। ঈসা নবী বললেন চলো আমি আর তুমি খেয়ে নি। খাওয়া দাওয়া হয়ে গেল। বলছে হাড় কিছু পড়ে আছে বাবা? জি হুজুর আছে। হাড় নিয়ে এসো। যেই আনলেন ঈসা নবী ফু দিলেন, সঙ্গে সঙ্গে হরিণ হয়ে গেল। হরিণটা জঙ্গলে যায়। ঈসা নবী বলছে দেখেছো একটা হরিণ ধরলাম, জবাই করলাম, গোশত খেলাম, অবশিষ্ট হাড়ে ফু দিলাম, হরিণ বেড়ে গেল। যে আল্লাহর কুদরতি ক্ষমতা এমনটি হলো, সেই আল্লাহকে সাক্ষী রেখে বলো তৃতীয় রুটিটা কি খেয়েছে? হুজুর যতই হরিণ তৈরি করেন রুটি আমি খাই। আপনাদের গ্রামের চোর টোর ধরা পড়লে কত সহজে শিকার হয়? এর শিকার হয় না। ঈসা নবী ঠিক আছে চলো বাবা। ভাই আমার বেশ কিছু দূরে গেলেন। ঈসা নবী বললেন বাবা কিছু মাটি নিয়ে এসো। মাটি আনলেন। ঈসা নবী বললেন এক কাজ করো মাটি নিয়ে এসো বাবা। মাটি আনলেন, মাটিটাকে তিনটে ভাগে ভাগ করলেন, তিনটে মাটির তলা করলেন, এরকম বড় বড় মাটির তলা করলেন। ঈসা নবী ফু দিলেন, মাটি আর মাটি নাই, সোনা হয়ে গেল। সোনার তলা ভাইরা আমার, মাটি আর মাটি নাই, সোনার তলায় পরিণত হলো। ঈসা নবী বললেন অনুসারী তুমি একটা রুটি খেয়েছো, তুমি একটা সোনার তলা নাও। আমি একটা রুটি খেয়েছি, আমি একটা সোনার তলা নেব। আর তৃতীয় রুটিটা যে খেয়েছে, তৃতীয় সোনার তলাটা কিন্তু তাকে দেব। বলো এখন কি বলতে চাচ্ছ? তখন সঙ্গী বলছে হুজুর ভাগ আমি করবো। বলছে করো। এবার সঙ্গী ভাগ করছে, শুনছেন তো আপনারা? মাশাআল্লাহ, আর একবার আওয়াজ দেন নারে তাকবীর। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গী বলছে সঙ্গী তা তুমি ভাগ করো, তুমি যখন করবে ভাগ করো। সঙ্গী বলছে হুজুর প্রথম রুটি আমি খেয়েছি, আমি একটা সোনার তলা নেব। দ্বিতীয় রুটিটা আপনি খেয়েছেন, দ্বিতীয় সোনার তলাটা আপনি নেবেন। হুজুর আমার বড় ক্ষুধা পেয়েছিল বলে চুরি করে তৃতীয় রুটিটা আমি খেয়েছিলাম, অতএব তৃতীয় সোনার তলাটা কিন্তু আমি পাবো। এজন্য তাহলে এতক্ষণ শিকার হসনি কেন? তো সোনা তো আর সহ্য করতে পারি না। কি সহ্য করতে পারি? সোনা দেখি আর সহ্য করতে পারি না, অলরেডি শিকার হয়ে গেছে। ওইটা আমি নেবো, ওই রুটি খেয়েছি হুজুর আমি খেয়েছি। ঈসা নবী বললেন তাহলে দুটো তুমি যখন পেয়ে গেলে, এটা আমার জন্য রাখবো কেন, এটাও দিয়ে দিলাম। তাহলে কটা হলো? তিনটে সোনার দোলা। তিনটে সোনার দোলা যখন তুমি পেয়েছো, তবে শোনো আমার সঙ্গে আর তোমাকে রাখবো না, তুমি সোনা নিয়ে চলে যাবে। ও দেখলো হুজুরিরার দরকার নেই। কি পেয়েছি ভাই? সোনার দোলা পেয়ে গেছি, হুজুরিরার আমার দরকার নেই বাবা, সোনা নিয়ে পালাই। ও রাত্রে চলে যাচ্ছে, গভীর রাত, রাস্তা দিয়ে সোনা নিয়ে যাচ্ছে, দুটো ডাকাত আসছে। এই তোর পকেটে কি? বলছে কিচ্ছু নেই। সত্যি কথা বল। কিচ্ছু বলবো না। বলছে বলছি তো কিছু নেই। যেই চুরি বার করে একদম মেরে দে, বল কি আছে বল, দেখা। বলছে ভাই মারিস নে, এতে তিনটে সোনার দোলা, তোরা দুজন আর আমি একজন সমান করি নেবো, চল। ভাগ করবে, শুনছেন তো আপনারা? মাশাআল্লাহ, ভাগ করবে। এখন এক জায়গায় বসেছে ভাগ করতে, তো দুজন বলছে ভাই চুরি করতে তো বেরিয়েছিলাম আজ দুদিন, খিদে তো পেয়ে গেছে, তা কি করি? এক কাজ কর ভাই, আমাদের মধ্য থেকে অন্তত একজন বাজারে যাক, মার্কেটে কিছু কিনে নিয়ে আসুক। অনেক তো দোকান রাত্রে খোলা থাকে না, কিছু কিনে নিয়ে আসুক, আর আমরা দুজন সোনা নিয়ে বসে থাকি। যা। তো যেজন খাদ্য কিনতে গেছে সে বলছে দাঁড়া আমি হোটেল থেকে খেয়ে নেবো, আর ওদের জন্য দুটো পার্সেল করে নেবো। দুটো পার্সেল করে নাও। পার্সেল করে নিয়ে এতেও বিষ দিলে তো বিষ দিল, হাতে ঝুলি ঝুলি আনে আর বলছে
আমি তো হোটেল থেকে খেয়ে যাচ্ছি, ওদের জন্য 20 মাকা খাদ্য নিয়ে যাচ্ছি, ওরা দুজন খাবে, ওরা দুজন মারা যাবে, 3টে সোনার মালিক আমি একা হব। এর টার্গেট সোনা আমি নেব। আর যে দুজন সোনা চৌকি দিচ্ছে হচ্ছে, বন্ধু তুমি ছুরি ধার দাও, ও যেই আসবে ওর পেটে মারবো ছুরি, ও তো পড়ে যাবে, 3টে সোনার মালিক আমরা দুজন হব। এখন সোনাকে পায় দেখি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি একবার বলে বিসমিল্লাহির রহমানির রহিম, তাহলে 3000 বার নাম ডাকা হবে। কেমন ডাকা হবে? এর ভিতরে 3টে শব্দ আছে। বিসমিল্লাহ মানে আল্লাহ, রহমান রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ শব্দের মানে তাৎপর্য 1000, রহমান নামের মানে তাৎপর্য 1000, রহিম নামের মানে তাৎপর্য 1000। কোন মানুষ যদি একবার বলে বিসমিল্লাহির রহমানির রহিম, ওই মানুষটা জানো মহান রব্বুল আলামিনকে 3000 নাম ধরে রাখলো। জোরে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের নাম অধিক নাম ডাকা যাবে ভাইরা। এই জন্য বেশি বেশি মহান রবকে ডাকতে হবে। শোনার কথা মনে আছে তো? শোনাও। এখন ও তো নিয়ে আসছে খাদ্য, আর এরা দুজন কি করছে? ছুরি ধার দিচ্ছে। যেই সামনে এসেছে এদের ইচ্ছা অনুযায়ী পেটে মারলো ছুরি। যেই ছুরি মেরেছে ও সঙ্গে সঙ্গে মারা গেল, ছটফট করতে করতে মারা গেল। এরা দুজন বলছে বন্ধু মরে তো গেছে, কিন্তু 2 হাতে দুটো কি আছে ভাই? খাবার আছে, তুমি একটা লাও একটা লে। এরা দুজন 20 মাকা খাদ্য খেলো, এরাও দুজন মারা গেল। 3টে লাশ পড়ে, 3টে সোনার দোলা পড়ে রাস্তা দিয়েছে নবী যাচ্ছে। অনুসারী হুজুর ব্যাপার, লাশ পড়ে সোনার দোলা পড়ে। আল্লাহর নবী ঈসা, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, এ বাবা শোনো, ওই যে 3টি সোনার দোলা পড়ে রইল, 3টে লাশ পড়ে রইল, বাবা শোনো, ওই 3টে সোনার দোলা হলো দুনিয়া। দুনিয়া পড়ে থাকবে, আমাকে চলে যাওয়া লাগবে। ও সোনার ভাইরা, এই বিরাট সম্পদ সবকিছু পড়ে থাকবে, আমাকে কবরে চলে যাওয়া লাগবে। যারা দুনিয়া দুনিয়া করে পেরেশান হয়ে যায়, আখিরাতের পুঁজি যারা নষ্ট করেছেন, মনে রাখবেন দুনিয়া আপনাকে এমন, দুনিয়া আমাকে আপনাকে এমন করে গ্রাস করবে যাতে আখিরাতের পুঁজি আপনি সঞ্চয় না করতে পারেন, তার জন্য আমাকে আপনাকে গ্রাস করবে। ও ভাইরা আমার, এই দুনিয়া এমন ভাবে ঘিরে রাখবে, দুনিয়া এমন ভাবে আমাকে আপনাকে ঘিরে রাখবে, শুধু কোনায় কোনায় জর্জরিত হয়ে আমি। ভাইরা আমার, রমজান মাস চলে গেল, এটা হলো শাওয়াল মাস। শাওয়াল মাসের শেষে চলে এলাম, এরপরে আছে জিলকদ, তারপরে আসছে জিলহজ। কিন্তু এই শাওয়াল মাসে কত বরকতময় জায়গা ছিল জানেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাদের মসজিদে দেখবেন মেম্বার রয়েছে, 3টে ধাপ আছে। নবীজি প্রথম ধাপে উঠলেন, বললেন আমিন। দ্বিতীয় ধাপে উঠলেন, বললেন আমিন। তৃতীয় ধাপে উঠলেন, বললেন আমিন। সাহাবারা বললেন, রাসূলুল্লাহ, অন্যান্য দিনের তুলনায় আজ আপনি একটু আমিন শব্দ বেশি বললেন, একটু বলুন। আপনি আমিন বলেছেন, ব্যাপারটা একটু বলুন। আল্লাহর নবী বললেন, সাহাবারা শোনো, প্রথম ধাপে পা দিলাম, জিবরিল আমিন এসে আমাকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায় যে ব্যক্তি আপনার নাম শুনে দরুদ শরীফ পড়েন, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায়। আমি বললাম আমিন। দ্বিতীয় ধাপে যখন পা দিলাম, জিবরিল আমিন এসে আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায় যে ব্যক্তি রমজান পেল অথচ কোনা কাতা তার মার্জনা হলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায়। ও সোনার বাইরে, কেন আমরা এতগুলো মানুষ হইলাম, রমজান চলে গেল, আমাদের জীবনের গোনা কাতা ক্ষমা হয়েছে কিনা এ টেনশন কি করেছি? একটু কথা বলেন। জীবনের গোনা কাতা ক্ষমা হয়েছে কিনা টেনশন করেনি, বরং টেনশন হয়েছে অধিকাংশ জায়গায়। ঈদের দিন দেখবেন কলা গাছ পুঁতে বিরাট তেল মাখি বলে ঠেলে ওঠে, ঠিক বলছি না? সে গোনা কাতা ক্ষমা হয়েছে কিনা ও টেনশন নেই। টেনশন এখন কলা গাছ পথ গজুলাই কর, একদম যেমন খুশি তেমন সর্বনাশ করে ফেলছে। গোনা কাতা ক্ষমা হয়েছে কিনা ও টেনশন নিচ্ছে, ও নিয়ে চিন্তা নেই। ঈদের দিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাস্তায় কাঁদছেন, সবাই বলছেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি কাঁদেন কেন? ঈদের দিন, খুশির দিন। হযরত ওমর বললেন, আল্লাহ
আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে ব্যক্তি রমজান পেল অথচ গুনাহ খাতা ক্ষমা হলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। এজন্য আমি কাঁদি, আমি ওমর যদি ওই কোয়ালিটির হয়ে যায়, আমি রমজান পেলাম অথচ গুনাহ খাতা যদি ক্ষমা না হয় তাহলে আমার কিসের আনন্দ? যদি গুনাহ খাতা ক্ষমা হয় তাহলে তো আমার আনন্দ। আমরা যারা আছি রমজান তো চলে গেছে, এখন সেই যা ছিলাম তাই না একটু পরিবর্তন হয়েছে বলে মনে হচ্ছে ভাই। তার মানে পানা পুকুরে ঢিল মারানো, যতক্ষণ পানা পুকুরে ঢিল পড়েছে পানা সব কি হয়েছিল ভাই? সব সরেছিল, আর ঢিল মারা বন্ধ হয়েছে। আবার যা তাই, কোন পরিবর্তন জীবনে আসে নাই। সব থেকে দুঃখের কথা কি জানেন? যে রমজান মাসে কোরআন নাজিল হয়েছিল সেই কোরআন আমরা খতম করতে পারি নাই, কোরআন পড়ি নাই। মনে রাখবেন, যখন কষ্ট হবে, মৃত্যু জাকান্দানি আসবে, দুনিয়ার কোন ঔষধে আপনার কষ্ট কমবে না। কোরআনের একটি সূরা আছে, সূরার নাম সূরা ইয়াসিন। ওটা যদি তেলাওয়াত করেন, আল্লাহর নবী বলেন তার মৃত্যু কষ্টটা আসান হয়ে যাবে। একটু জোরে হবে না? ছেলে জানে না, মেয়ে জানে না, কেউ জানে না, কোরআনটা পড়বে কে ভাই? আমার মাথার ধারে কোরআনটা পড়বে কে? পড়ে নেওয়ালা নেই। আচ্ছা আচ্ছা, কষ্ট হচ্ছে না তো আপনাদের? একটু হ্যাঁ না বলেন না। আমি তো সবে শুরু করেছি, ইনশাআল্লাহ এখনো তো আলোচনা আছে কিছু, আবার মাঝে মাঝে ঘুম লাগলে ঘুম ছাড়ানি সেলাইন আছে, সেগুলো দেবো তো ইনশাআল্লাহ। আমি হঠাৎ করে তো হঠাৎ করে তো বলি না ইনশাআল্লাহ। আগে শুধু হাওয়া দিত, আমি চিন্তা করি শুধু হাওয়াতে লাভ লাভ কেন বললেন তো? হাওয়া সব বেরিয়ে যায়, আগে লিক সারাই করতে হবে, তারপর কি দিতে হবে? হাওয়া দিতে হবে, তাহলে হাওয়া থাকবে। আর লিক যদি সারাই না হয় বেকার হাওয়া দেওয়া হবে। এজন্য আমি আগে চেষ্টা করছি আমার ভাইদের কাছে কিছু শোনানোর জন্য। একটা ভাই জীবনে যদি পরিবর্তন এসে যায় আলহামদুলিল্লাহ, তাই তো নাকি ভাই? বিশ্বাস করুন, এ দুনিয়া দুনিয়া নয়, এরপরে অনন্ত কাল ধরে আমাকে আপনাকে থাকতে হবে। আচ্ছা, এখানে যারা আছেন, মনে করুন এবার যিনি মুখ্যমন্ত্রী হবেন, যিনি মুখ্যমন্ত্রী হবেন, তারা যদি এইরকম হয় যে মুখ্যমন্ত্রী হবে 5 বছর মুখ্যমন্ত্রিত্ব করতে পারবে, 5 বছর পর সুন্দরবন জঙ্গলে ফেলে দেবো, সে আর মুখ্যমন্ত্রী হবে ভাই? জোরে বলে কেন বলেন তো? 5 বছর জঙ্গলে ফেলবে, জঙ্গলে ফেললে কি বাঘ সব সম্মান করবে, তাই তো? স্যালুট দেবে না? ও বলবে আমাকে খোরাক বানাবে, হব না। এক দেশে প্রধানমন্ত্রী কেউ হতে চায় না, কেন? 5 বছর প্রধানমন্ত্রিত্ব করবে, তারপরে ওই আফ্রিকার জঙ্গলে ফেলবে। কেউ সে দেশে প্রধানমন্ত্রী হয় না। তো দুটো সাদা বর্ণের লোক এসে বলছে, ভাই কি ব্যাপার বলুন তো, আপনার দেশে কি কোনো প্রধানমন্ত্রী নেই? বলে কেউ নেই, আমরা আমাদের মতো চলি, ইচ্ছা মতো চলি। তো কেন? বলছে 5 বছর প্রধানমন্ত্রী হলে ওর পরে জঙ্গলে ফেলে দেয়, এই জন্য আর কেউ প্রধানমন্ত্রী হয় না। তো আমি যদি হই বলে কোনো অসুবিধা নেই, 5 বছর পরে কিন্তু তোমার ওই আফ্রিকার জঙ্গলে ফেলবো। বলে কোনো অসুবিধা নেই, দেখো লোকজন ডাকো, সব এলান হয়ে গেল, প্রধানমন্ত্রী খুঁজে পাওয়া গেছে। 5 বছরের শপথ গ্রহণ করার জন্য মেম্বারে উঠে শপথ পাঠ করলো, আমি প্রধানমন্ত্রী পদে চলে এলাম। বললো শোনো, 5 বছর পরে কিন্তু সম্মানের সহিত কাঁধে করে নিয়ে জঙ্গলে ফেলবো, বলে কোনো অসুবিধা নেই। ভাইরা আমার 5 বছরের জন্য নেতৃত্বে আসনে বসলো, যেই না সিংহাসনে বসেছেন, এবার বলছেন আমার সৈন্যরা চলে এসো। সৈন্যদেরকে বললে একটা করে কুরুল নাও আর একটা করে দানাও, চলো চলো জঙ্গলে চলো। ভাইরা আমার জঙ্গলে চলে গেল। একদিক দিয়ে গাছ কাটা শুরু করলো, বলছে গাছ কাটা শুরু করো। জঙ্গল সাফ করতে 4 বছর সময় লেগে গেল। বাকি আর কত? 1 বছর আছে। আপনারা বলুন, যদি জঙ্গল সাফ হয়ে যায়, ওই জঙ্গলে কি আর বাঘ জন্তু, হিংস্র জন্তু, জানোয়াররা থাকবে? জোরে বলে জানে মাঠ হয়ে গেছে, ওতে তার জঙ্গলে জঙ্গলই নেই, কিন্তু নামকরণ তো জঙ্গল আছে। কোনো গাছগাছালি কিছু নেই, পুরো মাঠ করে দিয়েছে, সব পালিয়েছে। 1 বছর বাকি আছে, বলছি ইট টিট লিয়ে কায়দা করে একটা বিল্ডিং বানিয়েছে, আর 5 দিন বাকি। ক বছর পূর্ণ হতে ভাই? 5 বছর পূর্ণ হতে আর 5 দিন বাকি। একজন এসে বলছে শোনো, টাইম কিন্তু হয়ে গেছে। বলে অসুবিধা নেই। যেই দিন 5 বছর পূর্ণ হয়ে গেছে, বলছে গোসল দাও। সুন্দর করে গোসল দিয়ে জঙ্গলে ফেলার জন্য সেই কাপড় পরিধান করে দিয়ে 4 জনে কাঁধে করে নিয়ে চলো জঙ্গলে ফেলবো। যেই জঙ্গলে ফেলে দিয়েছে, ও আস্তে আস্তে হেঁটে সেই তৈরি করা ঘরে চলে গেছে, আর বলছে যাত্রা চলে গেছে।
বলুন ওই লোকটাকে আর বাঘ হিংস্র জন্তু জানোয়ারের খেতে পারবে? একটু জোরে কথা বলেন, কেন খেতে পারবেন বলতো? 5 বছরে কি করে জঙ্গল সাফ করে ফেলেছে, জঙ্গল সাফ করেছে বলে আর তার কোনো ভয় রইল না। 5 বছরের ভিতরেই ওখানে একটা ঘর অলরেডি তৈরি করে ফেলেছে বলি আর তার কোনো ভয় নেই। আমরা প্রত্যেকেই প্রধানমন্ত্রীর পদে এসেছি 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, 40 বছর, 20 বছর, এই দুনিয়ায় প্রত্যেকেই প্রধানমন্ত্রীর পদে এসেছি। আমাদের একদিন প্রধানমন্ত্রীত্বের পদ শেষ হয়ে যাবে, সেদিন আমাদের কাঁধে করে কবর নামক জঙ্গলে ফেলবে। বলুন এই 50 বছর, এই 30 বছর, এই 60 বছরের ভিতরে যদি কবর নামক জঙ্গল সাফ না করতে পারি, তাহলে ফেললি মোটামুটি শুধু বলি দুনিয়ায় গর্জে উঠলো, সেই ছেলে ঋণ মুকুব করলো না। আপনি যে ছেলের জন্য এত কষ্ট করেছেন, এত মেহনত করেছেন, সোনার ভাইরা, সেই ছেলে আপনার বিরুদ্ধে চলে গেল। ইন্তেকালের পরে কবরের ধারে যাওয়ার লোক নাই। কত জায়গায় কবরস্থানিতে গেছি, জিজ্ঞেস করেছি খোকা তোমার বাপের কবরটা কোন জায়গায়? ওই খেজুর গাছের গোড়ায় ছিল, তা সে মাটি টাটি পড়িস তো সে আর ভুলে গেছি। তার মানে ও সবে রাতের সময় জামা বগলে করে নিয়ে চলে যায়, কখন দোয়া হবে। গিন্নিটা শুধু বলতে যাও, তো সারা লোক যাচ্ছে সবে রাতের সময় কবরটা জিয়ারত করতে যাও। ও ঠিক পিছনের দিকে গেট সুর করে চলে গেছে। ও কবরের ধারে গেছে বলে মনে হয়। ভাই একটু জোরে বলে যাবে কি? আর যদি আমি আমার বাপের কবরের ধারে না যাই, মনে রাখবেন হাজী সাহেবগণ এই ইন্তজাম করেছেন। সন্তানেরা দেখছে আমার দাদু জানের জন্য আমার আব্বা জান এরকম ইন্তজাম করতেন, দোয়ার মজলিস করতেন, আলেম ওলামাদেরকে আনতেন, জলসা দিতেন, গায়ের মানুষদেরকে খেতে দিতেন। এগুলো সন্তান দেখে না? দেখে জোরে বলে সন্তান দেখে। আর যে বাপ এগুলো থেকে বঞ্চিত থাকবে, বাপের কবরের ধারে দুটো হাত তোলার সময় পাবে না। তা আমি মরে গেলে আমার ছেলে তালি বিশাল দোয়া করবে, তাই তো ভাই? জোরে বলে ও তো চেনাইনি কবর। তোর দাদুর কবর কোথায়? চল বাপ চল, আমি শেখাইনি। বিশ্বাস করুন সন্তান হিসাবে যারা আছেন, প্রতি জুমায় জুমায় বাপের কবরের ধারে যদি একটু কোরআন শরীফ পড়েন, দেখে দেখে ইয়াসিন والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم। আব্বা শান্তি পাবে না? বলে না জোরে বলে একটু কোরআন পড়ো। বাপ মায়ের কবরের ধারে গিয়ে দুটো হাত তুলে দোয়া করেন, আমাদের দিকে তাকিয়ে রয়েছে। প্রতি জুমায় যান, যত কাজ থাকুক না, আমার আব্বার কবরের ধারে আমি যাব, আমি কি আজকে দুটো হাত তুলে দোয়া করব? বাবা বাবার মা যার নাই জীবনে, তার কেউ নাই, একটাই শব্দ মা। মা মা এমন শব্দ, যত রাখবেন তত মজা, যত রাখবেন তত মজা। মা মা এইরকম একজন মা চলে গেছেন, তার কবরের ধারে যাওয়ার মতো সন্তান হিসাবে আমার দায়বদ্ধতা ছিল, আমি যেতে পারলাম না মায়ের কবরের ধারে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকে হারিয়েছেন, আব্বাকে হারিয়েছেন। জান্নাতুল বাকিতে গভীর রাতে গিয়ে দুটো হাত তুলে জান্নাতুল বাকিতে দোয়া করছেন, গভীর রাতে গিয়ে কবর জিয়ারত করছেন, নবী পাক দোয়া করছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা কতটা দোয়া করতে পেরেছি ভাই? বাপ মায়ের জন্য কাঁদতে পেরেছি, চোখের পানি ফেলতে পেরেছি। আল্লাহ আমার মাকে তুমি ক্ষমা করে দাও, আমাদের জন্য যা কষ্ট করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ খিদমত করব কার? নবীজি বললেন তোমার মায়ের, তারপরে কার? তোমার মায়ের, তারপরে কার? তোমার মায়ের, তারপরে কার? তোমার পিতা। মায়ের কথা 3 বার বললেন। ও সোনার মেয়েরা কে আছেন শুনে নেন, মা যদি থাকে আর বাপ যদি থাকে, কষ্ট দেবেন না, কষ্ট দেবেন না। মাকে প্যার করুন, আব্বাকে ভালোবাসুন। যদি মা আর বাপকে যদি ভালোবেসে যায়, মা একটু দোয়া করে দেবেন, যা বাবা আল্লাহ তোকে ভালো করবে। মায়ের দোয়া এমন দোয়া, ওই সন্তানের তাকদীরটা খুলে যাবে। জোরে হবে না? ও সোনার মেয়েরা, মাকে প্যার করুন, মহব্বত করুন, ভালোবাসুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবা বললেন, রাসূলুল্লাহ আমার মাকে নিয়ে আমি হজপাকে গেছি, আমি মাথায় করে নিয়ে তওয়াফ করেছি, আমার মাকে নিয়ে আমি মুজদালিফায় গেছি, আরাফাতে গেছি, মিনায় গেছি। ইয়া রাসূলুল্লাহ আমার মাকে নিয়ে আমি কোলে করে মাথায় করে নিয়ে
আমি হজের সমস্ত কাজগুলো পালন করেছি রাসূলুল্লাহ, আমার মায়ের ঋণকে আমি পরিশোধ করতে পারলাম। আল্লাহর নবী বললেন, না 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 না, তোমার গায়ে চামড়া দিয়ে যদি তোমার মায়ের জুতো বানিয়ে দাও, তবু তোমার মায়ের ঋণ তুমি পরিশোধ করতে পারলে না। মা, সোনার ভাইরা, যাদের মা আছে আর আব্বা আছে, বাড়ি গিয়ে পা ধরে ক্ষমা চেয়ে নাও, মা আমি যা ভুল করেছি ক্ষমা করে দিও। মা আপনাকে কোলের ভিতর ডেকে বলে, ভাব ভুল তো দূরের কথা, তুই ক্ষমা চাচ্ছিস, তার আগে আমি ক্ষমা করে দিয়েছি। বলবে না? বলবে না? বলবে। মা বলবে আমি ক্ষমা করে দিলাম। মা, সেই মা যদি কষ্ট পায় জান্নাত পাওয়া যাবে না। বাপ যদি কষ্ট পায় জান্নাত মিলবে না। বাপ আর মা যাদের কদম তলে তার জান্নাত রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি অনেক আগে বলতাম, মায়ের কদম চুমে নিলে খোদার রহমত, মায়ের কদম চুমে নিলে খোদার রহমত, ফুলের সুবাস যতই হবে না মায়ের মতো, মায়ের কদম চুমে নিলে খোদার রহমত। একটু জোরে হবে না? জান্নাত পেতে যদি চাও দিও না মাকে ব্যথা, গর্ভের ধারণে যন্ত্রণা মায়ের দিলে গাথা, কোথায় গেলে পাবো বলো, পাবো বলো আমার মায়ের মতো, মায়ের কদম চুবে নিলে খোদার রহমত। জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। মায়ের কদম চুবে নিলে খোদার রহমত, ফুলের সুবাস যতই হবে না মায়ের মতো, মায়ের কদম চুমে নিলে খোদার রহমত। এটা দরুদ শরীফ একবার প্রাণ ভরে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়ে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। একদিন তোমার নাম মসজিদে হবে, তাই তো নাকি ভাই? মসজিদ এলান করে দেবে। একদিন তোমার নাম মসজিদে হবে, তৈরি থেকো, তৈরি রেখো সুন্নতি আমল ঈমান, একদিন তোমার নাম মসজিদে হবে, একদিন তোমাকে পরিয়ে কাফন, সঙ্গী স্বজন করিবে দাফন, হঠাৎ চলে গেল আদরের ধন, প্রিয় মা বাবা ভাসি নয়ন, তৈরি থেকো, তৈরি রেখো সুন্নতি আমল ঈমান, একদিন তোমার নাম মসজিদে হবে। একবার আওয়াজ দেন, নারে তাকবীর। সবাই মিলে দেন, নারে তাকবীর। আমার ভাইরা, এখানে যত যুবক ভাইরা রয়েছেন, মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া, তার জন্য সর্ব অবস্থায় ওযু হালতে থাকা। বাড়ি থেকে বার হচ্ছেন, কি অবস্থায় যাবেন ভাই? ওযু অবস্থায় যাবেন। রাস্তায় অ্যাক্সিডেন্ট হতে পারে না, পারে?
আপনি অজু অবস্থায় থাকবেন, যখন অজু অবস্থায় থাকবেন জবান থাকবে পবিত্র। কেন? আপনার মনে মনে হবে না আমি তো অজু আছি, আমি কোনো জবান থেকে বাজে কথা বলবো না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ছোট্ট একটা আমল, সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের ভিতরে বলেছেন এই আমলটা যদি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের ভিতরে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে বিশ্বাসীগণ তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। তারপরে বলছেন অতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না, যতক্ষণ পর্যন্ত প্রকৃত মুসলমান না হতে পারবে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না। কথাটা কার কথা? জোরে বলেন। আল্লাহ বলছেন অতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত প্রকৃত মুসলমান না হতে পারবে। এখন এখানে যারা আছি সত্য কথা বলুন, আমরা কি প্রকৃত মুসলমান হতে পেরেছি? আল্লাহ তো বলতেন প্রকৃত মুসলমান হয়ে মরো। আমরা প্রকৃত মুসলমান কই? একটা উদাহরণ দিই দেখে। একটা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গভীর রজনীতে অলিতে গলিতে ঘোরাফেরা করে। ভাইরা মানে এমন একটা গলির ভিতরে গেলেন, গিয়ে দেখছেন মা আর মেয়ের ভিতরে কথোপকথন হচ্ছে। মা মেয়েকে বলছে মেয়ে গত রাতে কতটা গরুর দুধ হয়েছিল? মেয়েটি বলছে মা গত রাতে 10 কেজি দুধ হয়েছিল। আজ কতটা? ছোট্ট মেয়েটি বলল মা আজ মাত্র 7 কেজি দুধ হয়েছে। মা বলল সর্বনাশ, সকাল হলে কত মানুষ দুধ নেওয়ার জন্য আসবে, 7 কেজি কজনকে দেবো? এক কাজ করো, তাড়াতাড়ি করে দুধে একটু পানি দিয়ে দে। কি দিতে বলে? পানি। মেয়েটি বলছে না আমি দুধে পানি দেবো না। হ্যাঁ মেয়ে দুধে পানি দিয়ে দিই। মেয়েটি বলছে মা যদি দুধে পানি দিই আমাদের প্রধানমন্ত্রী যদি জানতে পারে সর্বনাশ ঘটবে। মা বলল মেয়ে দুধে পানি দিলে কেউ জানতে পারবে না, তাড়াতাড়ি করে তুই একটু পানি দিয়ে দে। মেয়েটি বলল মা আমাদের প্রধানমন্ত্রী আমাদের বাদশা যদি জানতে পারে সর্বনাশ ঘটবে। মা বলল মেয়ে বাদশা তো বাদশা, দুধে পানি দিলে কারোর ক্ষমতা নাই, তুই তাড়াতাড়ি করে পানি দিয়ে দে। মেয়েটি এবার উত্তর দিচ্ছে মা যদি দুধে পানি দিই দুনিয়ার কোনো বাদশা, দুনিয়ার কোনো রাজা, দুনিয়ার কোনো মানুষ যদি না দেখতে পায়, আসমানের মালিক, জমিনের মালিক, কুল কায়নাতের মালিক আমার আল্লাহ তিনি তো দেখতে পাবে। জোরে হবে না? দুধে পানি দিলে কে দেখতে পাবে? আল্লাহ। হযরত ওমর অবাক, একটা মেয়ের ভিতরে এই ভয়। ভাই সত্য কথা বলে যদি আল্লাহর ভয় অন্তরের ভিতরে থাকে, জুয়া খেলতে যাচ্ছি তোমার মনে হচ্ছে কেউ না দেখতে হলে দেখতে হচ্ছে কি আল্লাহ খেলবো না। টিকিট কাটতে যাচ্ছে মানে লটারির টিকিট, বড় লোক হওয়ার টিকিট কাটতে যাচ্ছে, মনে মনে করবে আল্লাহ কেউ না দেখতে হলে কে দেখতে পাচ্ছে? আল্লাহ তুমি দেখতে পাচ্ছ, আমি আর কাটবো না। মানুষের ভিতরে এই টেন্ডেন্সিটা একবার যদি এসে যায়, কেউ না দেখতে পেলে দেখতে পাচ্ছে কে? ওই মানুষটার দ্বারা কোনো গুনার কাজ হতে পারে ভাই? এতটুকু এতটুকু আল্লাহর ভয় অন্তরের ভিতরে যদি পয়দা হয়ে যায়, ওই মানুষটাই প্রকৃত একজন মুমিন হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ভিতরে ভয় আছে বলে মনে হয় কবরস্থানে গিয়ে হাসাহাসি করে। ও ডাক্তার দেখায়নি বলে মরেছে। লোকটা বিরাট কষ্ট পেয়ে জানো, ও ছেলের একটু ডাক্তার দেখায়। ডাক্তার দেখালে কি হতো? লাস্টে আর একজন ওই পর্যন্ত ছিল ভাই, যাই বল। এরকম গল্প হয় না ভাই? ওখানে গিয়ে গল্প হয়, কবরের স্থানে গিয়ে হাসাহাসি করে। এই তুই মাটি দেছো নাকি? হ্যাঁ দিছি। একবারও ভাবে না এই সেই কবর যেখানে আমাকেও শুতে হবে, এই কবরে আমাকেও দাফন করবে। দাঁড়ান সময় আছে, এক বোতল সেলাইন একসঙ্গে তো দেওয়া যায় না। এক টোপ দু টোপ করে না দিলে আর বেশি জোরে দিলে রক্ত উদনট বলবেন হ্যাঁ কাত ধরে লেগেছে, শুধু শুধু গদল বলিস। অনেক জ্বালা, ওই জন্য আগে বক্তব্যটা রাখি, তারপর দরকার হলে আর 10 মিনিট নাই ধরিয়ে দেবো, অসুবিধা নেই তো। ধারসা গেলাম তো আমার, তাই তো নাকি? শুধু ফোন করেছে ধারসা থেকে বলছি, ব্যাস আপনার কথা বলেছেন সে অনেক দিন আগে থেকে, তো ভাইদের সঙ্গে পরিচয়, আপনাদের সঙ্গে পরিচয় আলহামদুলিল্লাহ। সেই স্টেজটা এখন পাকা হয়েছে, আসার সময় দেখলাম পাকা তৈরি হয়েছে। আমি কি সে আজকের প্লেয়ার? সেই ফিতে কাছে
সেখানতে পার হয়ে এসেছি সিডি ক্যাসেট পার হয়ে এসেছি মেমোরি পার হয়ে এখন ইউটিউব। আমি কি আর আজকে আমার তো দাড়ি চুল পেকে গেছে, তাই তো নাকি ভাই? আর এমন সময় এসেছি তখন তো এখানে ছিলাম ইয়ং, এই ভাইরা তখন ছিল যুবক। আরে বাবারে বিরাট ব্যাপার। ওই তো সাউন্ডম্যান সে এখনো আলহামদুলিল্লাহ, তখন তো অত মোটা সোটা ছিল, হালকা পাতলা ছিল। তো যাই হোক, এসেই সবাইকে চিনতে পেরেছি, ভালো লাগছে। আর ধারসা গ্রামের নাম যেই শুনেছি, বিশ্বাস করুন আমি তখন মনে করলাম আল্লাহ যাক, অনেকদিন পরে ধারসা গ্রামের মানুষ আবার ডেকেছেন ইনশাআল্লাহ। তো খুব মহব্বত করেই আপনাদের খেদমতে এসেছি। যদি 2-10 মিনিট বেড়ে যায় তাতে কি আপনাদের কষ্ট হবে নাকি? একটু জোরে বলে, তাহলে একবার তাকবীর জোরে দেন দেখি। ঘুম ভাঙানোর জন্য একটা বলে নেই দেখি, নারে তাকবীর। আর একটু জোরে হবে না, নারে তাকবীর। প্রথমে একটা ফিতে ক্যাসেটের বলবো, তারপর একটা সিডি ক্যাসেটের বলবো, তারপর একটা মেমোরির বলবো, তারপর একটা ইউটিউব বলবো। শুনবেন তো ইনশাআল্লাহ? শুনবেন না? কারা কারা একটু হাত তোলেন। টানে উঠে গেছে কিছু মনে হলো, টানে উঠেছে। আলহামদুলিল্লাহ, শোনাবো ভাইরা। হ্যাঁ, এখানে অনেক ভাইরা, অনেক যুবক, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ইলেকশনের দামামা বেজে গেছে, তাই তো নাকি? দামামা বেজে গেছে। আপনারা কোথায় ভোট দেবেন সেটা আপনাদের ব্যক্তিগত, তবে একটা অনুরোধ করে যায়, কোন মায়ের কোল যেন খালি, আরে জোরে বলে, হ্যাঁ এটা যেন না হয়। এটা সব জায়গায় বলি আমি, এটা যেন খালি না হয়, কারোর রক্ত যেন না যায়। আমার কোন ভাই যেন, সে যে ধর্মের হোক। আর একটা কথা বলি, ধারসা গ্রামের ভাইরা শোনেন, গ্রামে যদি হিন্দু ভাই থাকে, অন্যান্য ধর্মাবলম্বী ভাই যদি থাকে, প্যার করবেন, মহব্বত করবেন, ভালোবাসবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্প্রতি 1400 বছর আগে শিখিয়ে দিয়েছেন অন্যান্য ধর্মাবলম্বীর সঙ্গে কি ব্যবহার করতে হয়। নবী পাক নিজে শিখিয়ে দিয়ে গেছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। শোনেন, এই তো হাজী সাহেব দেখে এসেছেন, ওমরায় গেছেন, হজ পাকে গেছেন, দেখে এসেছেন। আর আপনার তায়েফের বুকে সেই মসজিদ আজও আছে, মসজিদে কুবা, সেই বুড়িটার বাড়ি আজও আছে। ভাঙাচোরা জীর্ণ শীর্ণ যে বুড়িটা রাস্তায় কাটা বিছিয়ে দিত আমার নবীর পায়ে ফুটবে। তা আমার নবীকে আল্লাহ চোখ দিয়েছিলেন দুটো, সামনে যতটা দেখতে পেতেন পিছনে ততটাই দেখতে পেতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে হবে না? সামনে যতটা দেখতে পেতেন পিছনে ততটা দেখতে পেতেন। একদিন দেখছেন কাঁটা আর নাই রাস্তায়। ভাইরা, আমার নবী ওই বুড়িটার বাড়িতে গেলেন। বুড়িমা, বুড়িমার বাড়িতে গেলেন। মা, আপনি বাড়ি আছেন নাকি? বুড়ি তো অবাক হয়ে গেলেন, কে বাবা? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কি ব্যাপার বলো বাবা? বলছে, প্রতিদিন আমি রাস্তায় কাটা বিছানো দেখতাম, আজ আমি কাটা বিছানো দেখি নাই, তা আপনাকে দেখতেলাম, না জানি আপনি অসুস্থ আছেন কিনা। বুড়ি তো অবাক হয়ে গেল, আরে আমি যার জন্য কষ্ট দেওয়ার জন্য রাস্তায় কাটা বিছাতাম, ওই মানুষটা আমাকে দেখতে এসেছে। আমি বুঝেছি অন্য কেউ নানিনি, অন্য কেউ নানিনি, একজন পয়গম্বর হবেন, নবী হবে। আর বুড়িটার বলতে হলো না, সঙ্গে সঙ্গে আবার নবীজির হাতে হাত দিয়ে ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। একটু জোরে হবে না? ভাইরা আমার, সেই বুড়ির বাড়ির সামনে বিরাট বড় পাহাড়, ওই পাহাড়ে আজ পর্যন্ত দুটো পাথর ভাইরা আমার ঝুলে রয়েছে। পাথর বলতে একটুখানি নয়, বরং আমরা হাতে বেড়ে পাবো না, এত বড় পাথর। আমাদের তোলার মতো ক্ষমতা নাই। ওই পাথর, সে যুগের মানুষের আল্লাহ এত ক্ষমতা দিয়েছিলেন, ওই পাথরগুলো গড়িয়ে দেওয়ার জন্য উপর থেকে তৈরি হয়ে গেল। নবীজি নিচে নামাজ পড়ছেন, পাথরগুলো যেন গড়িয়ে গড়িয়ে আমার নবীর গায়ে লাগে। পাথর গড়িয়ে দেওয়া হলো বটে, কিন্তু পাথর দুটো আজও দুনিয়ার মানুষের জন্য দেখনাই স্বরূপ আজও পর্যন্ত ঝুলে আছে। এক চুল পর্যন্ত আমার নবীর গায়ে আঘাত লাগে নাই। নারে তাকবীর! নবীজি মক্কা থেকে মদিনায় চলে গেলেন। মক্কার মানুষেরা টিকতে দিল না, মারার জন্য হুমকি শুধু নয়, চক্রান্ত শুরু হয়েছে, মারবে। সর্বনাশ! মক্কার বেঈমানেরা মারার জন্য চক্রান্ত, নবীকে মেরে দেবে। আল্লাহ বললেন, হাবিব আপনি হিজরত করুন। মক্কা থেকে মদিনা হিজরত করলেন। মদিনা থেকে সদল বল নিয়ে এবার মক্কা বিজয়ের লক্ষ্যে নবীজি আসছেন। যখন আসছেন, এক বুড়ি বাড়ির সমস্ত মালমাত্তা বোঝা তৈরি করে চলে যাবে বলে রাস্তায় দাঁড়িয়েছে। নবীজি ডাইরেক্ট বুড়িটার কাছে এসে জিজ্ঞেস করছেন, ও বুড়ি মা কোথায় চলো, এই বোঝা মাথায় নিয়ে এসেছি মুহাম্মদ চলি তারি ভাই। ও বুড়ি মা কোথায় যাচ্ছে? বুড়িটা থমকে দাঁড়িয়ে গেলেন।
নবীজি জিজ্ঞেস করছেন, ও মা কোথায় যাচ্ছেন মা? তো বুড়িটা থমকে দাঁড়িয়ে গেছে, বলে নবী জিজ্ঞেস করছেন, শোনো শোনো বুড়ি মা, মোর কাছে তুমি বলো না, কে দিয়েছি ব্যথা তোমার, কি হয়েছে বলো না, গাতিলি কানা রাখো গে তাই আমি তোমার ছেলে, গ্রাম ছেড়ে কেন তুমি এমন ভাবে এলে, ও বুড়ি মা কোথায় চলো? আমা কোথায় যাচ্ছে? তো বুড়িটা থমকে দাঁড়িয়ে গেলে নবীজি জিজ্ঞেস করছেন, মা কোথায় যাচ্ছেন? তো বুড়িটা বলছে, কোথায় যাচ্ছি বলবো বাবা? তো নবীজি বলছেন, মা বলুন কোথায় যাচ্ছে? বুড়িটা চলে যাওয়ার কারণ বলছে, বলি শোনো বেটাই আমার, চলি কিসের ভয়ে, এমন যুবক আসলো গীতায়, চলি তারি ভয়ে, নামটি তাখান মোহাম্মদ রে, মাতা তাখান আমিনা, মোরা যদি পূজা করি সে তো তাদের মানে না। আমরা যাদের মাবুদ বলি ও তাদের মানতে চাই না, এই জন্য চলে যাচ্ছে। নবীজি বলছেন, চলে তো যাবেন, তো বোঝাটা আমাকে দেন, আমি মাথায় করে নিয়ে যাবো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজি ওই বুড়িটাকে মা বলে ডাকছেন, সে কি কলমা পড়েছে নাকি ভাই? সে তো তাকে মা বলে ডাকছেন। নবীজি বলছেন, ও বুড়ি মা, ও বুড়ি মা, গাতলি খানা দাও আমায়, চলো চলি দুজনে যেতাই গিয়ে সন্ধ্যা হই, গাতলি খানা মাথায় নিয়ে আমার নবী চলে। বুড়িমা বলছেন, এমন মায়াকে দেখাবে বুড়িমা এ বাবা, কে বাবা তুমি আমার বোঝাটা বহন করে নিয়ে যাচ্ছ? তো নবীজি বলছেন, মা বলবো চলুন না। বুড়িটা বলছে, শোনো বাবা, শোনো বাবা, এরকম মানুষ আমি মক্কায় দেখি নাই যে বোঝা বহন করে নিয়ে যাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বুড়িটা কি বলছে জানেন? মুহাম্মদ তো নাই আসিয়া, বাবা তুমি যদি আসিতে, গ্রাম ছেড়ে না আসিতাম, থাকতাম আমি খুশিতে, এমন মায়া তোমার বাবা, তোমার নাম কি বলো? নবীজি বলছেন, ও বুড়ি মা বলবো আমি, কোথায় যাবে চলো? ও মা বলেন কোথায় যাবে চলো। বুড়িটা চলছে আর নবীজি মাথায় বোঝা নিয়ে যাচ্ছে। বুড়িটা শুধু বলছে, শোনো বাবা, শোনো, নামটা একটু বলো বাবা। নবীজি বলছে, মা বলবো চলুন না মা। নবীজি মাথায় করে বোঝা নিয়ে যাচ্ছে আর বুড়িটা বলছে, মোহাম্মদ না হয়ে যদি তুমি হতে বাবা, আমি গ্রাম ছেড়ে আর চলে যেতাম না। সত্যি বাবা তুমি কি? অনেক কথা বলছে। গন্তব্যস্থানে এসে গেছেন, নবীজি মাথা থেকে বোঝা রাখলেন, চলে যাচ্ছেন। মিশকাত শরীফের ভিতরে এসেছে, নবীজি মাথা থেকে বোঝা রাখলেন, চলে যাচ্ছেন। বুড়িটা পিছন দিক দিয়ে বলছো, বাবা সে নামটা তো তুমি বললে না বাবা, নামটা বলে যাও। বুড়ি মা বলে, বাবা ছেলে এবার তুমি চলো, যাওয়ার আগে নামটি তুমি আমার সাথে বলো। নবীজি বলেন, বুড়ি মা যার বয়ে তুই চলেছ, আমি তো সেই মুহাম্মদ, কি ভয় তুমি পেয়েছ? বুড়িটা অবাক, কার বিরুদ্ধে এত কথা বললাম? বুড়িটা অবাক হয়ে গেছে, এত কথা বললাম। বুড়িটা লজ্জায় পড়ে গেছে। বুড়িটা লজ্জায় পড়ে কি সিদ্ধান্ত নিচ্ছে জানেন? বুড়িটা ডাকছে, শোনো বাবা, আমার নবী পাককে ডেকে বলছে, শোনো বাবা, এত দয়া তোমার বাবা, আগে যদি জানিতাম, কেন বাবা ঘর হতে গাতলি খানা আনিতাম। ভুল করেছি বাবা ছেলে, ক্ষমা আমায় করে দাও, ইসলাম আমি করব কবুল, কলমা আমায় বলে দাও। জোরে হবে না? নারে তাকবীর! বুড়িটার আর বলতে হলো না, সঙ্গে সঙ্গে আমার নবীর হাতে হাত দিয়ে ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন।
ভাইরা, কাউকে জোর করে ইসলাম কবুল করানো হয়নি আর হবে না। আজকে জানারা বলছেন জোর করে মসজিদ মন্দিরগুলো ভেঙে দিয়ে মসজিদ বানানো হয়েছে। একটা লোক দাঁড়িয়ে বলতে পারবে? পারবে ভাই? কেউ বলতে পারবে না। কবরস্থান, মসজিদ, খানকা, এগুলো এই সম্পদগুলো কেড়ে নেওয়ার যে চক্রান্ত, বিরাট পরিকল্পনা মাফিক এই কাজগুলো তারা করলো। মনে রাখবেন, মুসলমানের সব চলে যাবে। মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, কলিজা থেকে কেউ কেড়ে নিতে পারবে? একটু জোরে বলে। পারবে না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমরা মারা যাব, হিন্দুস্তানকে ভালোবাসি, মাটিকে প্যার করি, মহব্বত করি, ভালোবাসি। এই জন্য আমরা এই মাটিতেই আবার শুয়ে পড়ি। আমাদের দাফন কোথায় হয় ভাই? এই মাটিতেই দাফন হয়। তাহলে এই মাটিকে আমরা প্যার করি না? এই মাটিকে প্যার করি। মনে রাখবেন, হিন্দুস্তানে আমরা যারা বসবাস করি, ভয়ের কোনো কারণ নেই। এই দেশে কত আল্লাহর ওলি রয়েছে জানেন? এই দেশে রয়েছেন খাজাগান, ফকরে হিন্দুস্তান খাজা মঈনুদ্দিন চিশতি সিন্নি রাহমাতুল্লাহ আলাইহি। এই দেশে শুয়ে রয়েছেন মুসাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহ আলাইহি। এই দেশে শুয়ে রয়েছেন সুফি ফতেহ আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি। এই দেশে শুয়ে রয়েছেন ফুরফুরা শরীফ দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। তানার পাঁচ সাত জন হুজুর শুয়ে রয়েছেন, হোসেন বুখারী রাহমাতুল্লাহ আলাইহি শুয়ে রয়েছেন, চার শহীদান হুজুর শুয়ে রয়েছেন, বসিয়াতের জমিনে শুয়ে রয়েছেন, হাওড়ার বুকে শুয়ে রয়েছেন। কত আল্লাহর ওলি অলিতে গলিতে শুয়ে রয়েছে। হিন্দুস্তানের মানুষের জন্য আল্লাহর ওলিগণ কবরে শুয়ে শুয়ে আমাদের জন্য রুহানি দোয়া করতে থাকে। মনে রাখবেন, আমাদের জন্য তারা কবরে শুয়ে শুয়ে দোয়া করছে। ভয়ের কোনো কারণ নেই। হিন্দুস্তানকে আমরা বড় প্যার করি, মহব্বত করি, ভালোবাসি। এই জমিন থেকে ইংরেজকে আমরাই তাড়িয়েছি। মুসলমানের স্বাধীনতায় রক্ত আছে না? না, এটা হয়তো কম বলবো। এবার যদি বলি, দেশ স্বাধীন হওয়ার পর থেকে নিয়ে এই পর্যন্ত যত ইলেকশন হয়েছে, সেটা লোকসভা বলুন আর পৌরসভা বলুন, বিধানসভা বলুন, পঞ্চায়েত বলুন, যাই বলুন, যত ইলেকশন হয়েছে সব ইলেকশনে সব থেকে মরেছে কারা বেশি? এই জায়গায় কিন্তু অস্বীকার কেউ করবে না। ঠিক বলছি না? এই জায়গায় মুসলমানের নাম বেশি। কিন্তু হিন্দুস্তানকে জিন্দা করার লক্ষ্যে অনেকেই বলবে মুসলমানের অবদান নেই। কিন্তু জানেন, আচ্ছা বলুন তো, এক চাচার চেয়ার, এক কাকার চেয়ার মজবুত করার জন্য মুসলমান যদি রক্ত দেয়, আর ইংরেজরা যে সময় দেশকে নিয়ে খেলাচ্ছিল, দেশকে শেষ করছিল, সেই সময় মুসলমান নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিল, এটা শয়তান বিশ্বাস করবে বলে মনে হয়? জোরে বলে, শয়তানও বিশ্বাস করবে না। তাই আমি লিখেছিলাম কি, এটা এবার ইউটিউবের গজল বলছি, আগেরটা বলেছি কিন্তু সিডি ক্যাসেট। এবারটা কি হবে? ইউটিউবের। ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো। সম্প্রীতির পতাকা আজি আমরা তুলিব, আমরা তুলিব, আমরা তুলিব। ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো। ক্ষুদিরামের আশফাকুল্লাহর বলিদানের দেশ, রবীন্দ্রনাথের নজরুলের জন্মভূমির দেশ। ক্ষুদিরামের আশফাকুল্লাহর বলিদানের দেশ, রবীন্দ্রনাথের নজরুলের জন্মভূমির দেশ। সাম্প্রদায়িক শিকলে কানি ছিঁড়ে ফেলিব, ছিঁড়ে ফেলিব, ছিঁড়ে ফেলিব। ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো। নারে তাকবীর। একদিকে তিন মন্দির আছে, থাকবে যে মসজিদ, মন্দিরেতে ঘন্টা বাজে শুনবো যে তাকবীর। একদিকে তিন মন্দির আছে, থাকবে যে মসজিদ, মন্দিরেতে ঘন্টা বাজে শুনবো যে তাকবীর। মোখানে মানত গলতে আজি শপথ নেব, শপথ নেব, শপথ নেব। ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো। দেখি একবার আওয়াজ, নারে তাকবীর। এর ভিতরে চারজনের নাম বলেছিলাম, ক্ষুদিরামের আশফাকুল্লাহর বলিদানের দেশ, আর রবীন্দ্রনাথের
নজরুলেরই জন্মভূমির দেশ। চারজনের নাম বলেছি। আচ্ছা, ক্ষুদিরামের কথা আমরা ইতিহাসে পড়েছি, ছোটবেলায় স্কুলে পড়েছি, আর নজরুল ইসলামের কথা পড়েছি, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতাও পড়েছি, তাই তো নাকি ভাই? কিন্তু আশফাকুল্লাহর নাম কি পড়েছি? আশফাকুল্লাহর মাথায় টুপি ছিল, মুখে দাড়ি ছিল, তো চাচা গোছের লোক, ওনার ইতিহাসে নাম দেয়নি। মোল সাহেব লোকের নাম দেওয়া যায়, কিন্তু আশফাকুল্লাহকে ইংরেজরা বন্দী করলো। আশফাকুল্লাহ, তোমাকে ফাঁসি দেবো। মরণ কাকে বলে দেখে? ফাঁসি দেবে, তা আমাকে একটু ওজন করুন। বলছে ওজন করে কি হবে? বলছে আমাকে এজন্য ওজন করুন, ফাঁসির ভয়েতে যদি আমার ওজন কমে যায়, ইতিহাসের পাতায় লিখবেন কাপুরুষ আশফাকুল্লাহ। আমার ওজন যা ছিল যদি তাই থাকে, ইতিহাসের পাতায় লিখবেন সুপুরুষ আশফাকুল্লাহ। আমার ওজন যা ছিল তা ছাড়া যদি বেড়ে যায়, ইতিহাসের পাতায় লিখবেন বীর পুরুষ আশফাকুল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আশফাকুল্লাহর ফাঁসির 15 দিন আগে ওজন হচ্ছে 100 কেজি। যুবক ভাইরা শোনেন, ফাঁসির 15 দিন আগে ওজন হচ্ছে 100 কেজি। যেদিন ফাঁসি হবে সেদিন আশফাকুল্লাহকে ওজন করা হচ্ছে। আশফাকুল্লাহ